তাওয়াক্কুলটা ওই লেভেলে নাই, অথবা ওই লেভেলে তাওয়াক্কুল হলেই আমরাও সেটা পেতে পারি। ফেরাউনের মেয়ে এর চুল আঁচড়াতো একজন নারী, মা সেটা তো ইবনাতি ফেরাউন, ফেরাউনের মেয়ের চুল আঁচড়াতো একজন নারী। সে নারী ফেরাউনের চুল আঁচড়ে দেয়, আমরা একটু পরিপাটি করে দেয় বিউটিশিয়ানার, চুল আঁচড়ে দিকে তার চিরুনিটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর তিনি চিরুনিটা নেন বিসমিল্লাহ বলে। ফেরাউনের মেয়ে বলে যে কি ব্যাপার, তুমি বিসমিল্লাহ মানে কি, কার নামে নিচ্ছ, এটা আবার কার? বলে হ্যাঁ, তুমি তো আমার বাবার নামে করবে, ইন দ্য নেম অফ ফেরাউন তুমি এটা করবে। তুমি এটা কি বললে? বলে তো হ্যাঁ, আমি তো রবের নামে নিয়েছি, আল্লাহ। বলে আমার বাবা ছাড়া আবার কোনো লর্ড আছে নাকি, কোনো রব আছে নাকি? বলে আছে তো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন। বলে বলো কি, তার মানে তুমি আমার বাবাকে লর্ড হিসেবে স্বীকার করো না? বলে না, কেন স্বীকার করবো, লর্ড তো একজনই, স্রষ্টা তো একজনই। বলে তাহলে বাবার কাছে কিন্তু বলে দেবো। বলে বলে দাও। বাবাকে যখন বলে দেওয়া হলো, আপনি জানেন পরবর্তী ঘটনা। বাবা এ নারীকে বললেন তুমি প্রত্যাখ্যান করো, কারণ তিনি আসলে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন, একজন কৃতদাসী মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। তাকে বলো তোমাকে হত্যা করা হবে, ঠিক আছে, তোমার সন্তানকে হত্যা করা হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তার সামনে তার সন্তানগুলো হত্যা করা হবে, অন্য সন্তানগুলোকে পরীক্ষা গঠন করা হলো। সেখানে আগুন, উত্তপ্ত আগুন, প্রজ্বলিত আগুনে একজন একজন করে তার সন্তানকে নিক্ষেপ করা হচ্ছে। তিনি কিন্তু অটল, ইস্তেকামা যেটাকে বলা হয়, একেবারে দাঁড়িয়ে আছেন সোজা। তিনি কিন্তু একটু নয়েননি। আপনি চিন্তা করে দেখেন তো, আমাদের সন্তানদের জন্য তো আমরা সব কিছু বিক্রি করে দিতে পারি, ইভেন কি কিডনি বিক্রি করে দিলাম, তারপরে সন্তান বাঁচুক। সন্তানের জন্য মায়েরা এমন কি না আছে যেটা মায়েরা করে না, করতে পারে না। মায়ের সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে, কিন্তু মা দিন থেকে, আল্লাহ থেকে এতটুকু বিচ্যুত হন না, কারণ তিনি জানেন আসলে সফলতা কোথায়। তার সর্বশেষ দুধের সন্তানটি, যে সন্তানটি দুধ খায়, এরকম সন্তানটিকে যখন টেনে নেওয়া হতো তাকে হত্যা করা হবে, তখন মা চিন্তা করেন একটু তিনি, এবার একটু কি, শি ওয়াজ মুভড। কারণ সবচেয়ে ছোট সন্তানটি, ছোট সন্তানের প্রতি তো এমনি সবার কি থাকে, মায়া একটু বেশি থাকে। ছোট সন্তানের প্রতি মায়া বেশি থাকে। ছোট সন্তান কোনো ভুল করলো, আরে ও ছোট, বাদ দাও, অথচ বয়স তার 24, আরে ছোট। বড় বলছে বাবা মা তুমি কিন্তু ওর প্রতি এক্সট্রা করো, ও আমার সবচেয়ে ছোট সন্তান না, আমার সবচেয়ে ছোট সন্তান, ওর প্রতি সবচেয়ে ভালোবাসা বেশি থাকে। এই ছোট সন্তানকে যখন কেড়ে নেওয়া হচ্ছে, তখন মা ওয়াজ এ লিটল বিট মুভড। তিনি একটু ভাবছেন কি করবে, সন্তানকে নিক্ষেপ করা হবে, মা একটু ভাবছেন কি করবে। সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিলেন, তার কাছে ইলহাম করে দিলেন। এবং এই পিচ্চি বাচ্চা, দুধের বাচ্চা, কথাবার্তাও কিন্তু বলতে চায় না, এর বাচ্চার মুখ থেকে কথা বের হয়ে আসলো, মা তুমি ভয় করো না, ফেরাউনের জাহান্নাম, ফেরাউনের আগুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। ফেরাউনের আগুন মানে কি, আল্লাহর জান্নাত, তুমি টেনশন করো না। মা এবার আবার ঠিক হয়ে গেলেন। সন্তানকে নিক্ষেপ করা হলো এবং মাকে নিক্ষেপ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময়ে তিনি যাচ্ছিলেন, জিবরিল আলাইহিস সালাম তাকে নিয়ে যাচ্ছিলেন, একটা কবরের পাশে দিয়ে যাচ্ছেন। ওই কবর থেকে সুগন্ধি বের হচ্ছে, সেন্ট। কি বের হচ্ছে? সেন্ট। রাসূল বলেন এই এত সুগন্ধি কোত্থেকে আসতেছে? বলে ওই যে ওই কবর থেকে। বলে কবর থেকে মানে কার কবর এটা? বলে আপনি জানেন না? না। বলে ওই যে ফেরাউনের মেয়েকে চুল আশ্রয় দিত একজন নারী, যেই নারীকে হত্যা করা হয়েছিল তার সন্তানদেরকে, এটা হলো সেই কবর। ওই কবর থেকে এরকম সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। কবেকার ফেরাউন, কবেকার কবর, সেই কবর থেকে এখনো সেন্ট বের হয়। আমাদের কবর থেকে কি বের হবে কে জানে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। কি অসাধারণ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় নাই, ডর নাই। ফেরেশতারা তাদের মধ্যে অনুভূতি তৈরি করে দেয়। অতএব একটি কাজ, এটা কখনোই ভোলা যায় না, সব সময় নির্ভরতা রাখেন কার উপর? আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যদি আপনি এটা বলতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাকে নিক্ষেপ করা হয়েছিল আগুনে, কিন্তু আগুন কি হয়ে গেল? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি বারদাও ওয়া সালামান হয়ে যাও ইব্রাহিমের জন্য। বারদান ওয়া সালামান, বারদান মানে হলো কি শীতল, আর সালাম মানে হলো প্রশান্তিময়। আপনি এসির মধ্যে আছেন কিন্তু ঠান্ডা লাগতেছে না, আপনি একটা উষ্ণতা ফিল করছেন, একটা ভালো লাগা। এসিও চলছে, ঠান্ডাও নাই, তার মানে কি এটা অন্যরকম একটা সিচুয়েশন। এটা ওই রকম তিনি ফিল করছেন না, কারণ ঠান্ডাও মানুষের জন্য কি একটা কঠিন
একটা একটা কঠিন অবস্থা, একটা ক্ষতি, বরং ঠান্ডার মাধ্যমে বেশি যন্ত্রণা হয়। প্রচন্ড শীতে মানুষ মারা যায়, প্রচন্ড শীতে মানুষ মারা যায়। শীত আপনি অনেক বেশি সহ্য করতে পারেন না, অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, জাহান্নামের শাস্তির একটা 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 কঠিনতম শাস্তি হলো কি, এটা বরফে পরিণত হবে। শীত ভয়ঙ্কর, শুধু আগুন না, এটা জাহান্নামের মাধ্যমে এটা তৈরি হবে। যাই হোক, আমরা যেটা বলছিলাম, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে পারেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেমনিভাবে আল্লাহ তাআলা আগুনকে এরকম শীতল করে দিয়েছেন, প্রশান্তিদায়ক করে দিয়েছেন, আপনার জন্য কি সেটা করতে পারেন না? আল্লাহ কি এখন বৃদ্ধ হয়ে গেছেন নাকি, যে তার শক্তি একটু কমে গেছে আগের চেয়ে? না। তাহলে আমাদের তাওয়াক্কুলটা ওই লেভেলে নাই, অথবা ওই লেভেলের তাওয়াক্কুল হলেই আমরাও সেটা পেতে পারি।